তুমি এখনো তোমার ওনাটা খুললে না যে? স্যার আমি খুঁজে যাচ্ছিলাম কিন্তু আচ্ছা ঠিক আছে আমি এখনই করছি। আরে রাখো রাখো, এখন খুলতে হবে না। এটা ধরো, খাও এটা। আচ্ছা, তোমার কাছে আমার একটা প্রশ্ন জানার ছিল। আমি আজ পর্যন্ত যতগুলো প্রস্টিটিউট দেখেছি, সবাইকে দেখলাম যে সাজগোজ করে, মানে খুব স্টাইল করে তারা রাস্তায় নেমে যায় তাদের কাস্টমার ধরার জন্য। কিন্তু তোমার বেলা একদম উল্টো। মানে তোমাকে দেখলাম একদম সিম্পলি সিম্পলি রাস্তায় দাঁড়িয়ে আছো কাস্টমারের জন্য। আচ্ছা, তুমি কোন ধরনের পতিতা আমাকে বলবে? কি ব্যাপার, তোমার হাত কাঁপছে কেন? আসলে স্যার আজকে আমার প্রথম দিন আর আমি কোনো পতিতা না। এটাই এটাই আমি আমি আসলে এটাই জানতে চেয়েছিলাম যে তুমি আসলে পতিতা কিনা। আচ্ছা, তুমি কি আমাকে বলবে যে তুমি কোন কারণে, কোন ঝামেলায় পড়ে এই রাস্তায় নেমেছো? মানে তোমার শরীর বিক্রি করে খেতে হচ্ছে? তুমি কি আল্লাহকে ভয় পাও না? স্যার আমি কি করব? আমি জানি আত্মহত্যা হারাম কিন্তু আমার তো বেঁচে থাকাটাই হারাম হয়ে গেছে। মানে কি বলতে চাচ্ছ তুমি? স্যার দেখেন, আপনি যে কাজটার জন্য আমাকে নিয়ে আসছেন সে কাজটা করেন আর আমাকে টাকা দিয়ে দিন আমি চলে যাই। আচ্ছা শোনো, আমি কাজও করব, তোমাকে টাকাও দিব, কিন্তু তার আগে আমার জানতে হবে আসলে এমন কি সমস্যা হয়েছে যে তুমি সব কিছু বাদ দিয়ে এমন একটা বাজে লাইনে নেমেছো, তোমার শরীর বিক্রি করে খাচ্ছ। প্লিজ আমাকে বলো। দেখুন স্যার, আমি আমার সময়টা নষ্ট করতে চাচ্ছি না। আমার সময়ের অনেক মূল্য আছে। আপনি প্লিজ দয়া করে আপনার কাজটা শেষ করুন, আমাকে টাকা দিন আমি চলে যাই। দেখো, আমি তোমাকে প্রয়োজনে ডাবল পেমেন্ট করব, কিন্তু তারপরে তুমি আমাকে বলো যে কি সমস্যার কারণে, কি কষ্টে পড়ে তুমি এমন একটা বাজে লাইনে আসছো, আমাকে বলো। স্যার কেউ তো আর ইচ্ছে করে এই লাইনে আসে না। আমার হাজবেন্ড কিছুদিন আগে মারা যায়। আবার ছোট্ট একটি বাচ্চা আছে। আমার বাসা ভাড়া 10,000 টাকা, কারেন্ট বিল সবকিছু মিলে আবার 20,000 টাকা পড়ে যায়। আর এখন তো জানেন জিনিসপত্রের কত দাম। দোকানের একটা জিনিস যদি কিনতে চাই আর একটা জিনিস টাকায় বের আসে না। এখন আমি কি করব বলেন? আমি যে কিছু একটা করব, কোনো একটা জব করব, সেটাও আমি করতে পারছি না। কারণ কি জানেন, যেখানেই আমি জব করতে যাই সেখানেই আমার দিকে বাজে নজরে তাকায়, বাজে বাজে প্রস্তাব দেয়। আমার ছোট্ট বাচ্চা, এটাকে রেখে তো আমি কোথাও যেতে পারি না, কোথাও কাজও করতে পারি না। তাই আমি বাধ্য হয়ে এই কাজটা করছি। কেঁদো না বোন, প্লিজ কেঁদো না। আসলে আমি যখন তোমাকে প্রথম দেখেছি তখনই বুঝতে পেরেছি যে তুমি আসলে এই টাইপের মেয়ে না, তুমি খুব ভালো একটা মেয়ে। আর সেজন্য আমি তোমাকে আমার বাসায় নিয়ে এসেছি, যাতে আমি এটা জানতে পারি যে তোমার আসলে কি প্রবলেম হয়েছে, যে তুমি সব কিছু বাদ দিয়ে এমন একটা বাজে লাইনে এসেছো। দেখো, তুমি একদম ভয় পেও না, তুমি আমার এখানে একদম সেফ। আর শোনো, তুমি কি বললে তোমার ঘর ভাড়া, তোমার বাচ্চার খরচ, তোমার সংসারের খরচ, এই সব কিছুর জন্য তুমি এই পথে নেমেছো তো? ঠিক আছে, আজকের থেকে তোমার এসব কাজ করতে হবে না। আজকের থেকে তোমার সমস্ত দায়িত্ব আমি নিব। তোমার ঘর ভাড়া থেকে নিয়ে শুরু করে তোমার বাচ্চার খরচ, এভরিথিং, সব কিছু আজকের থেকে আমি তোমাকে দেব। কিন্তু তুমি এই লাইনে আর এসো না, তুমি সব আর কাজ করো না। আর তুমি আজকের পর থেকে আমাকে বড় ভাই হিসেবে জানবে। আমার কোনো ছোট বোন নেই। কি পারবে না আমাকে তোমার বড় ভাই হিসেবে মেনে নিতে? হ্যাঁ ভাইয়া, পারবো।